আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আমার একাডেমির আরও একটি গুরুত্বপূর্ণ তথ্যকণিকায় সবাইকে স্বাগত। আজকের তথ্যকণিকাটি অতি গুরুত্বপূর্ণ একটি তথ্যকণিকা। এটি বাংলা সাহিত্যের উপর সাজানো হয়েছে। দেখুন, আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন, আমি বাংলা সাহিত্যের উপরে যে কয়েকটি প্রশ্ন তুলে নিয়ে আসার চেষ্টা করেছি, এটি চাকরি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই। চর্যাপদের প্রথম পদের রচয়িতাকে? বাংলা সাহিত্যের প্রথম যে গ্রন্থটি সেটি হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদের প্রথম পদের রচয়িতা হচ্ছে লুইপা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কার হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। শূন্য পুরাণ গ্রন্থটির রচয়িতা রামাই পণ্ডিত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বরুচণ্ডী দাস। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতী। বরতলার পুঁথি বলতে বোঝায় দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন চার্লস উইকিলিডস। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা হচ্ছে রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। মুসলিম সাহিত্য সমাজ এর মুখপত্র ছিলেন শিখা পত্রিকা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। নাটক ও প্রহসনের পার্থক্য হচ্ছে ব্যঙ্গ বিদ্রোহ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, উক্তিটি ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। পাখি সব করে রব রাত্রি পোহাইল। পঙ্কোক্তিটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। বাংলা সাহিত্যে প্রথম বাঙালি মুসলমান কবি শাহ মোহাম্মদ শগি। এই ছিল আজকে বাংলা সাহিত্যের উপর অতি গুরুত্বপূর্ণ তথ্যকণিকা। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।